হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরু হতে যাচ্ছে সীতাকুণ্ড টু কক্সবাজার। আর সীতাকুণ্ড থেকে কক্সবাজার যাওয়ার জন্য কিন্তু ফার্স্টে আপনাদের চলে যেতে হবে চট্টগ্রাম। আর সীতাকুণ্ড থেকে চট্টগ্রামের বাস ভাড়া পড়বে মাত্র 50 টাকা করে। আর আমরা চট্টগ্রাম থেকে হানিফ পরিবহনের বাসে চলে যাচ্ছি কক্সবাজার, যেটার ভাড়া পড়ছে মাত্র 350 টাকা করে। আর এটা ছিল নন এসি বাস, আপনার চাইলে এসি বাসও পেয়ে যাবেন 600 থেকে 700 টাকার ভিতরে। আর আমাদের গাড়িটা চট্টগ্রাম থেকে 10:45 ছেড়ে আসছে। আর এখন বাজে রাত 3টা। এখন আমরা কক্সবাজারের কলাতলি বিচে প্রচন্ড ক্ষুধার্ত হয়ে পড়ছি, কারণ আমরা রাতে না খেয়ে গাড়িতে উঠে পড়ছিলাম। এখন খাওয়া দাওয়া করবো। আমরা ডলফিন মোড়ে যে রেস্টুরেন্টে খাওয়ার জন্য বসেছিলাম, এটার নাম ছিল ডলফিন রেস্তোরাঁ। আর আমি একটা তেহরি অর্ডার করছিলাম, এটার প্রাইস পড়ছিল মাত্র 250 টাকা। ওনাদের খাবারের কোয়ালিটি ভালোই ছিল আর টেস্টটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর আপনাদের ভাই অর্ডার করছিল রুটি, গরুর কালাভুনা আর তার সাথে হচ্ছে ডিম। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম ডলফিন মোড়ের কলাতলি বিচে। আর কলাতলি বিচটাও কিন্তু অসম্ভব সুন্দর। আর যেহেতু ওয়েদারটাও খুব সুন্দর ছিল, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছিল, আমি আর আমার মেয়ে বৃষ্টিতে ভিজতেছিলাম। আর আমরা হোটেলটা আগে থেকেই বুক করে গিয়েছিলাম। আমরা যেই রুমটা বুক করেছিলাম এটা ছিল 2 রুম বিশিষ্ট। এর ভিতর একটা ছিল সিঙ্গেল বেড আর একটা ছিল ডাবল বেড। আর এর ভাড়া শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন। এই রুমের ভাড়া পড়ছিল মাত্র 800 টাকা, তাও আবার সিজনে। শুধু আপনারা যদি শুক্র শনি ছুটির দিনগুলো বাদ দিয়ে যান তাহলে এই রুমটা আপনারা 800 টাকাই পেয়ে যাবেন। আর অফ সিজনে গেলে আরো 150 টাকা কমেও পেতে পারেন। আর দেখেন রুমে কি সুন্দর একটা বেলকনিও ছিল। আর এই হোটেলে থেকে কিন্তু সিভিউ রুমও পাওয়া যায়, আপনারা চাইলে সেগুলো নিতে পারেন। আমাদের সময় সেই রুমগুলো ফাঁকা ছিল না, তাই আমরা সিভিউ রুমটা নিতে পারি নাই। আর এই হোটেলটা কিন্তু সুগন্ধা বিচের খুব কাছেই অবস্থিত। আপনারা যদি এই হোটেলে যেতে চান তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন, আমি হোটেলের সম্পূর্ণ ডিটেলস আপনাদের দিয়ে দিব। আর হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা সুগন্ধা বিচে চলে আসলাম। আর আমার মেয়েটা বালু দিয়ে খেলা করতেছিল। আসলে বাচ্চাদের আনন্দে এইখানে। আর সাগরের বুকে আছড়ে পড়া ঢেউয়ের বাড়ি খেতে খেতে যদি ক্লান্ত হয়ে যান তাহলে আমার মতো এক কাপ চায়ের ব্রেক হতেই পারে। আর কক্সবাজারের কলাও কিন্তু খেতে দুর্দান্ত, দামেও কিন্তু কম। বসে বসে আমার মতো কলা আর চা খেয়ে নেবেন। আর গোসল শেষ করে হোটেলে ফিরে দুপুরের খাবার খাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হোটেলের নিচে অনেকগুলো খাবার রেস্টুরেন্ট ছিল, যার মধ্যে আপনি যেটা খুশি সেটাতেই বসতে পারেন। আর আমরা খাবারের জন্য যে রেস্টুরেন্টে বসেছিলাম এটার নাম ছিল ঢাকা রান্নাঘর। আজকে দুপুরে লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেছে। মেয়ে পানিতে আজকে এতটা মজা পাইছে, ও সাগর থেকে উঠতে চাইছিল না, সেজন্য উঠে রেডি হয়ে আস্তে আস্তে প্রায় 5টা বেজে গেছে। প্রচন্ড ক্ষুধা লাগছে। আমরা এখন অর্ডার করছি সাদা ভাত, পুরান মাছ, শুটকি ভর্তা, তারপর হচ্ছে ঝিঙ্গা ভাজি আর ডাল, আর সাথে তো সালাদ আছে। কক্সবাজার আসলে মাছ না খেলে আমার একদমই ভালো লাগে না। আসলে মাছ মাংস তো আমরা সব জায়গায় খাই, এই সামুদ্রিক মাছগুলা কক্সবাজার আসলে আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ কক্সবাজারের মাছটা কিন্তু ভালো লাগে। আর বিকেলে চলে যেতে পারেন লাবণী বিচে সুন্দর একটা সূর্যাস্ত দেখার জন্য। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে যাবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কক্সবাজারের বাকি যে দর্শনীয় স্থানগুলো আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।